নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি। আজকে হচ্ছে শুক্রবার 7 তারিখ। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এখন 8টা বাজে আর বাপের বাড়িতে আছি, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। নাহলে একটু তাড়াতাড়ি উঠে ওইখানে মা বসে মুড়ি খাচ্ছে, কারণ মাকে 8টার সুগারের ওষুধ খেতে হয়, সেই কারণে। তো আমি হেঁটে হেঁটে একটু বাড়ির দিকে চলে এলাম। আর আজকে সকাল থেকে প্রচুর ঠান্ডা পড়েছে, জানো বন্ধুরা। আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা গরমের জন্যই মানুষের শরীরগুলো খারাপ হচ্ছে। আর কি সুন্দর রোদ পড়েছে বাপের বাড়িতে, দেখো। আমি এসছি, আমার সঙ্গে একজন চলে এসছে। এই যেটা এই যেটা এই যেটা এই যেটা প্রচণ্ড মেয়েরও কাশি হচ্ছে, মেয়েরও শরীরটা ভালো নয়, আমারও ভালো নয়। আর এখন থেকে সকালটা শুরু করলাম, দেখা যাক সারাদিন কেমন কাটে, দেখতে থাকো। দেখো, মূলো বাড়িতে মূলো তুলতে এসেছি। এটা যখন আগের বারে এসেছিলাম দেখেছিলে কচি কচি কত মূলো হয়েছে আর কত ফুল ফুটেছে, দেখো কত সুন্দর। এই মূলোগুলোর মধ্যে এই মূলোগুলো আছে, আমি দুটো খাবো, দেখে লোভ লাগলো। আমার মূলোর ভাজা খেতে খুব ভালো লাগে, তাই তুলতে এসেছি। হ্যাঁ গো বাবা, তুলেও নিয়েছি কিছুগুলো, আর কিছুগুলো তুলে নিয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ মা অনেক কিছুই দেখছি কাটাকাটি করছে, কেন জানি না, সেই কারণে। আর বাবা এখানে কলমি শাক চাষ করেছে, তো দেখেইছো আগে, তো একজন নিতে এসছে, তাই মা কেটে দিচ্ছে, বাবা বাড়িতে নেই। আর এখানে মা অনেক কিছু সবজি চাষ আর কেটে ছোট্ট করে একটু জন্মদিন পালন করবে, সেই কারণে, ওই জন্য। দেখো বন্ধুরা, মেয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, তাই যে আমার পাগলিটা হাঁটবে না বলছে, জানো তো। আমি একটু পার্লারে যাচ্ছি, এইখানে স্নান টান করে নিয়েছি। কেমন লাগছে আজকে আমাকে? চলো বেটা, হাত ধরো, গাড়ি এসে হাত ধরো বেটা, হাত ধরতে হয়, এসো না বাবা। কি সুন্দর পরিবেশটা, চারদিকে রোয়া হয়ে গেছে, দেখো নতুন ঢালাই হয়েছে। দেখো, এবারে আমি মা মেয়ে বাড়ি চলে এলাম, কারণ পার্লারে যে গেছিলাম পার্লার খোলেনি, সেই কারণে। আর হাতে দেখছি এটা গুলগুলা, ছোটোবেলায় খেতাম, তাই দেখে লোভ হলো, তাই কিনে নিয়ে চলে এলাম। তারপরে এসে ভাত টাত খেয়ে মাংস করবে, তাই পেঁয়াজটা কাটলাম। আমি এবারে এসে কোনো রান্নাই করছি না, কারণ শরীরটা ভালো দিচ্ছিল না। আর আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে ভীমমেলা হবে না, মাইক বাজছে, জানো তো, সেই কারণে না। আর মাইকের আওয়াজ আসবে যদি কপিরাইট চলে আসে, ওই কারণে। তো পেঁয়াজ কাটতে বসে পড়েছি। এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ভালো করে, আর পেঁয়াজগুলো না কাটলে তো মাংস করা যাবে না। আর রোদ লাগছে, তার জন্য হয়তো একটু আবছা আবছা অন্ধকার অন্ধকার লাগছে, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে। তারপরে দেখো, বাবা এখানে আমাকে জন্মদিনের ফোঁটা দিয়ে দিচ্ছে, আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তোমরা কিছু খারাপ ভেবো না, মা থাকতে বাবা কেন ফোঁটা দিল। আসলে আমার মায়ের তো সুগার আছে, সকাল থেকে খেয়ে নেয়, আর বাবা না খেয়ে স্নান করে আমাকে ফোঁটা দিচ্ছে, এটাই আমার কাছে অনেক। নাই বা তারা গিফট দিতে পারলো, বড় করে কেক কাটতে পারলো, আমাকে তো ভালোবেসে এই ফোঁটাটা দিয়েছে, এটাই তো অনেক, বলো। মনের কষ্ট ছিল ঠিকই, তারপরে প্রণাম টনাম করে নিয়েছি। দেখো, ফোঁটা নেওয়ার পর আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আমাকে এইভাবেই ফোঁটা আগেও দিয়েছে, সব দিনই দেয় আমার বাবা মা, বাড়িতেও পালন করা হয়। তারপরে দেখো, এখানে মাংস খেতে বসে পড়েছি, আর এখানে প্রসাদটা বাবা মাখা নিয়ে এসছে, বাবাও দাঁড়িয়েছে, খাওয়া হবে। ওখানে কষা মাংসের বাটি বসে আছে। আর এটা কি ভোগ, প্যাড়া না মাখা, ঠিক বুঝতে পারলাম না। তো নিয়ে এসেছিলো, আর এই যে কষা মাংস মা এক বাটি বের করে রেখেছে খাবো বলে। তারপরে মেয়েকে কোলে নিয়ে খেতে বসে পড়েছি, কারণ মেয়েরও শরীরটা ভালো নয়, খুব সকাল থেকে কাশি হচ্ছে, জানো তো, জল খাবে। আর সর্দি হয়ে মুখটা এমন হয়ে গেছে, ঝাল লেগে যাচ্ছে, ঝাল একটুও দেওয়া হয়নি মাংসয়, তবুও তাকে ঝাল লেগে যাচ্ছে, কি করবে বলো। মামিয়ে খেতে বসে পড়েছি, দেখো রোদের মধ্যে মামিয়ে খেতে বসে পড়েছি, আমিও খেয়ে নিচ্ছি। আমারও সকাল থেকে খাওয়া ছিল না, একবার ভাত খেয়ে নিচ্ছি, তাই আর এতক্ষণে ভাত খাওয়ার ইচ্ছা নেই, তবু অল্প করে দুটো খেয়ে নেবো। আর মা এখানে কত কিছু রান্না করেছে, ঝিঙে ভাজা, মূলা ভাজা, কুঁদরি ভাজা, তারপরে অনেক কিছু করেছিল। আর এখানে মাংসটা দেখো কি সুন্দর লাল লাল করে করেছে, বেগুন ভাজা আর মাংস করেছে, আর বেশি কিছু করেনি। কি করবে, বয়স্ক মানুষ, তারা কি করবে বলো। আর তাদের কাছে বেশি আশা করাটাও আমার অন্যায়, যেখানে আমার করা উচিত। তারপরে রেডি হয়ে বিকেলে আবার পার্লার যাবো বলে বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, আবার পার্লারে যাবো বেরিয়েছি আইব্রোটা করার জন্য। এই যে এটা মার শাড়িটা পরেছি, আর এটা বিয়ের আগের নয়, সরি, সাধভক্ষণের ব্লাউজ। এটা এখন আমার গায়ে হয় না, এখনও ঢিলা, কী করবো বলো। তো যাই একটু ঘুরে আসি। আর একটা কথা, তোমাদের দাদাভাই এসছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাবে আবার ছেড়ে দিয়ে যাবে বলছে, দেখা যাক কী হয়। তো চলো পার্লারে যাই, দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে জানিও। পার্লারে চলে এসেছি, দেখো কত সুন্দর করে সাজিয়েছে ছোট্ট বোনটা আমার, অনেক সুন্দর করে পার্লারে সাজিয়েছে। আর আমি চলে এসেছি, এই যে ও কথা বলছে ফোনে, তার জন্য। আর আমার আইব্রো করা, চুল কাটা সবটাই হয়ে গেছে। কেমন লাগছে আমাকে আইব্রো করার পরে তোমরা একটু জানিও প্লিজ, ঠিক আছে।
বাড়ি টাড়ি চলে এসেছি, আর তারপরে মা খাবার বাড়ছে, মানে ডিনার করবো বলে মাংস করছে। আর তোমাদের দাদাভাই এসছে, তোমাদের দাদাভাই জল ঢালা ভাত খাচ্ছে, এসে মুড়ি খেয়েছিল, জল ঢালা ভাত খাচ্ছে ভাজাভাজি আর মাংস দিয়ে। আর আমি খাচ্ছি ভাজাভাজি ছিল দুপুরের, আর তার সঙ্গে রুটি, পেঁয়াজ আর মাংস। মাংস দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে, আগেও খেতাম, তাই খেতে বসে পড়েছি। আর আমার মেয়ে তো দুষ্টামি করছে, দেখো কীভাবে পিছনে দাঁড়িয়ে আছে, তারপরে আবার লাউ পচা হয়ে গেল দেখো। এরকম খাওয়ার সময় মেয়ে তো কী করবো বলো, বাচ্চা মেয়ে দুষ্টামি তো করবেই, কিছু করার নেই। আর আজকের আমার জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।